এই যে ২০ অক্টোবর থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত মঙ্গল অবস্থান করবেন কর্কট রাশিতে। এই সময় কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে অষ্টম ভাবস্থ শনিদেবের উপরে। তার একটা প্রভাব রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরে পড়তে দেখতে পাওয়া যাবে। কারোর ক্ষেত্রে এই প্রভাব নেগেটিভ, কারোর ক্ষেত্রে এই প্রভাব কিন্তু যথেষ্ট পজিটিভ। কন্যা রাশি বা লগ্নের যত মানুষ আমি দেখেছি তাদের প্রত্যেকের মধ্যেই একটা ডেডিকেশন থাকে। তারা জীবনের কোনো না কোনো একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিখুঁতভাবে এগিয়ে সেই লক্ষ্য পূরণ করবার চেষ্টা তাদের মধ্যে থাকে। আপনার ভাই, আপনার থেকে বয়সে ছোট কোনো বন্ধু, তার সাকসেস সেটা আপনাকে একটা ভালো রকম ব্যাকআপ দিতে পারে। একাদশে মঙ্গল প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার জীবনের রিলেশনশিপের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রপার ট্রিটমেন্ট হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের, তবে এই ট্রিটমেন্ট যে খুব আরামদায়ক ট্রিটমেন্ট হবে তা কিন্তু নয়। আপনি ভেবে নিলেন একজন মানুষ যাকে আপনি বিয়ে করতে চলেছেন তিনি সরকারি অফিসার, তারপরে গিয়ে দেখলেন তিনি ক্যাজুয়াল পোস্টে চাকরি করেন। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে এবং সেরকম ঘটনা যদি আপনার ক্ষেত্রে ঘটে তাহলে ভবিষ্যতে কিন্তু বড় রকম সমস্যার সৃষ্টি হতে পারে। অনিশ্চয়তা আসতে পারে আপনার জীবনে, বিশেষ করে যারা ব্যবসা কিংবা স্বনিযুক্তি পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শনিদেব এবং মঙ্গলের সম্পর্ক। মঙ্গলের দৃষ্টি শনিদেবের উপরে পড়বে। মঙ্গল নেচস্থ হবে ২০ অক্টোবর তারিখে কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপরে ৭ই ডিসেম্বর এই মঙ্গল বক্রী হবে। ২১শে জানুয়ারি সেই মঙ্গল আবার বক্রগতিতে মিথুন রাশিতে পুনঃ প্রবেশ করবে। এই যে ২০ অক্টোবর থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত মঙ্গল অবস্থান করবেন কর্কট রাশিতে। এই সময় কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে অষ্টম ভাবস্থ শনিদেবের উপরে। তার একটা প্রভাব রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরে পড়তে দেখতে পাওয়া যাবে। কারোর ক্ষেত্রে এই প্রভাব নেগেটিভ, কারোর ক্ষেত্রে এই প্রভাব কিন্তু যথেষ্ট পজিটিভ। মঙ্গলের নিচস্থ হওয়া, তার দৃষ্টি শনির উপরে পড়া, এই বিষয়গুলির সঙ্গে আমাদের আরও দু একটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন কন্যা রাশিতে কেতু অবস্থান করে রয়েছে, রাহু মীন রাশিতে, রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে রয়েছে। মঙ্গল নিচস্থ অর্থাৎ সে অবশ্যই দুর্বল। তার উপরে রাহুর দৃষ্টি তার পাপ প্রভাব, কুপ্রভাব এগুলিকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এবং এই অবস্থায় মঙ্গলের দৃষ্টি সেটা কিন্তু শনির ওপরে রয়েছে। তাই এই শনি যদি আপনার দুস্থানগত হয়ে থাকে, এই শনি যদি আপনার জন্য পীড়াদায়ক হয়ে থাকে, তাহলে সেই পীড়ার মাত্রা কিন্তু অবশ্যই বাড়তে পারে। আবার এটাও আমাদের খেয়াল রাখতে হবে, শনিদেব আমাদের জীবনে যে স্থবিরতা সৃষ্টি করেছিল, মুভমেন্টের অভাব, স্থির হয়ে গিয়েছিল জীবন, সেখান থেকে মঙ্গলের দৃষ্টি কিন্তু অবশ্যই মুভমেন্ট ক্রিয়েট করবে এবং বলবান মঙ্গলের থেকে দুর্বল মঙ্গলের কার্যকারিতা এই ক্ষেত্রে অনেকটাই বেশি। ফলত এই যে মঙ্গলের দৃষ্টি শনির ওপরে পড়ছে, এর ফলে কিন্তু মঙ্গলের মুভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, মঙ্গলের অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয় নিয়ে। কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত এই রাশি একটু ডুয়াল মেন্টালিটি থাকলেও প্রচণ্ড পরিশ্রমী এবং তার থেকেও বড় কথা এই রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ। কন্যা রাশি বা লগ্নের যত মানুষ আমি দেখেছি তাদের প্রত্যেকের মধ্যেই একটা ডেডিকেশন থাকে। তারা জীবনের কোনো না কোনো একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিখুঁতভাবে এগিয়ে সেই লক্ষ্য পূরণ করবার চেষ্টা তাদের মধ্যে থাকে। যে কোনো ক্ষেত্রে কন্যাদার তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করবার চেষ্টা করেন এবং যেখানে অন্যান্য মানুষদের বুদ্ধি থেমে যায় সেখানে কিন্তু কন্যা যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করে বেরিয়ে আসতে পারেন। ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য একাদশে মঙ্গল, ষষ্ঠে শনি, সপ্তমে রাহু এবং নিজের মাথার উপরে কেতুর অবস্থান, এটা কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। তবে এর মধ্যেও তৃতীয়পতি একাদশে অবস্থান করে রয়েছে, অষ্টমপতি একাদশে অবস্থান করে রয়েছে। এর ফলে লোনের মাধ্যমে টাকা পয়সা বাড়বে, কিছু যোগাযোগের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে। আপনার ভাই, আপনার থেকে বয়সে ছোট কোনো বন্ধু, তার সাকসেস
সেটা আপনাকে একটা ভালো রকম ব্যাকআপ দিতে পারে। হতেই পারে কোনো না কোনোভাবে, কোনো না কোনো পদ্ধতিতে আপনার ভাই কিংবা আপনার ছোট বোন তিনি বিদেশ গেলেন এবং সেখান থেকে আপনার জন্য একটা সাপোর্ট সিস্টেম তিনি তৈরি করলেন। তার ফলে আপনার যে বর্তমান অবস্থা তার কিছুটা বেটারমেন্ট হলো। আপনি ব্যবসা করবেন, সেখান থেকে টাকা পয়সার একটা সাপোর্ট পাওয়া গেল, কিংবা ঋণ যেটা অনেকদিন ধরে আটকে ছিল, অষ্টমপতি একাদশে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে মঙ্গল প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনার জীবনের রিলেশনশিপের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত সম্পর্কের মধ্যে অনেকটা দূরত্ব ছিল, সেই সমস্ত সম্পর্কগুলির মধ্যে ঘনিষ্ঠ অ্যাটাচমেন্ট সৃষ্টির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু পুরনো সমস্যা আবার নতুন করে জেগে উঠবার সম্ভাবনা রয়েছে। অনেকদিন আগে কোনো একটা ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে গিয়েছিলেন, হয়তো সেটা পুলিশি ঝামেলায় কনভার্টেডও হয়ে গিয়েছিল। এবার সেই সমস্যা হয়তো 2 বছর পরে আবার মাথাচাড়া দিয়ে উঠল, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অকারণ রাগ, জেদ, তেজ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথা গরম করে ফেলবেন। বড় দাদা, বড় দিদি এদের শরীর স্বাস্থ্যের সমস্যা দেখতে পাওয়া যায়। প্রপার ট্রিটমেন্ট হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের, তবে এই ট্রিটমেন্ট যে খুব আরামদায়ক ট্রিটমেন্ট হবে তা কিন্তু নয়। পেইনফুল ট্রিটমেন্ট এবং তারপরে আপনার আরোগ্য সুস্থতা প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এমন কোনো রোগ যার ট্রিটমেন্ট যথেষ্ট কষ্টসাধ্য সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। জ্বালা কিংবা প্রদাহ সৃষ্টিকারী কোনো ট্রিটমেন্ট, তারপরে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। হারিয়ে যাওয়া সম্পত্তি, নষ্ট হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়, তবে পাত্র পাত্রী সিলেকশনের সময় ভুল করে ফেলতে পারেন। প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। আপনি ভেবে নিলেন একজন মানুষ যাকে আপনি বিয়ে করতে চলেছেন তিনি সরকারি অফিসার, তারপরে গিয়ে দেখলেন তিনি ক্যাজুয়াল পোস্টে চাকরি করেন। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে, এবং সেরকম ঘটনা যদি আপনার ক্ষেত্রে ঘটে তাহলে ভবিষ্যতে কিন্তু বড় রকম সমস্যা সৃষ্টি হতে পারে। পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা এটাও রয়েছে। অতিরিক্ত পরিশ্রম বিপজ্জনক হয়ে উঠতে পারে। ষষ্ঠে শনি খাটুনি বাড়াবে, এবং সেই শনির ওপরে মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু পরিশ্রমের মধ্যে বিপদের সম্ভাবনা সেটাকে বাড়িয়ে তুলবে। অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং বিপজ্জনক কাজ আপনি করেন। হঠাৎ করে কাজ করতে করতে যেন মাথাটা ঘুরে গেল, হঠাৎ করে যেন কেমন একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন, আপনার ব্রেন কিছুটা সময়ের জন্য হ্যাং করে গেল, সঙ্গে সঙ্গে হলো ভয়ঙ্কর বিপদ। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। বুঝতেই পারলেন না কিভাবে এই ঘটনা ঘটে গেল, তাই পূর্ণ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের প্রত্যেকটি মানুষ যত রকম রিস্কি কাজকর্ম আছে অ্যাভয়েড করুন। যদি অ্যাভয়েড করা সম্ভব না হয় তাহলে যতটা সম্ভব স্লো মুভমেন্ট সেটা অবশ্যই করুন। পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠতে পারে। দাম্পত্য প্রেমে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রতারিত হতে তো অবশ্যই পারেন। টাকা পয়সা সাবধানে রাখতে হবে। খেয়াল রাখবেন কন্যা রাশির প্রতিটা মানুষ, আপনি কিন্তু এখন কনফিউজড। দরকার হলে আপনার সেই ডিসিশনের যা যা আউটকাম হতে পারে সেগুলো লিখে নিন। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে উত্তর ফাল্গুনি। শরীরটা বেশ দুর্বল, ভুগতে পারেন পেটের সমস্যায়, জ্বর আসতে পারে, শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়া, ইচিং টাইপের কোনো সমস্যা কিংবা স্কিনের প্রবলেম আপনাকে বেশ ভোগাতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। পুরনো শত্রুতা আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের হাতে কিছু টাকা আসবে, এবং যেই মুহূর্তে হাতে টাকা আসবে সঙ্গে সঙ্গে সেই টাকাটা নিয়ে কি করবেন, কোন দিকে যাবেন, কিভাবে খরচা করবেন, এরকম বিভিন্ন চিন্তা আপনার মাথার মধ্যে উঠে আসতে পারে। পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। আরেকটি বিষয়ে সময় খেয়াল রাখতে হবে, প্রাণীর দ্বারা দংশিত হতে পারেন উত্তর ফাল্গুনী। হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনা রয়েছে, তবে হস্তার অর্থভাগ্য বেশ ভালো, এবং এডুকেশনের ক্ষেত্রেও হস্তা কিন্তু ভীষণ উন্নতি করতে পারবেন। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা হস্তার ক্ষেত্রে বাড়তে পারে। পুরনো শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। বড় কোনো কাজে অংশগ্রহণ করবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে।
রাজনৈতিক সক্রিয়তা হস্তার ক্ষেত্রে বাড়তে পারে, পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা, অনিশ্চয়তা আসতে পারে আপনার জীবনে, বিশেষ করে যারা ব্যবসা কিংবা স্বনিযুক্তি পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র চিত্রা, অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, কিন্তু সেই টাকা পয়সা রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। জুয়া, বেটিং এই ধরনের ক্ষেত্রে টাকা পয়সা নষ্ট করে ফেলতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। পেশাদারি মানসিকতার অভাব আপনাকে ডোবাতে পারে। মানুষের সঙ্গে পার্টনারশিপে যেতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা, কিন্তু খেয়াল রাখতে হবে সেই মানুষটির ইতিহাস সম্পর্কে আপনি অবগত আছেন। আগে সে কি করেছে, ভবিষ্যতে সে কি করতে পারে, এই বিষয় সম্পর্কে মোটামুটি সুস্থ পরিষ্কার ধারণা না থাকলে আপনার কখনোই এগোনো উচিত না। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। অতিরিক্ত অ্যাক্টিভিটি অর্থাৎ হাইপার অ্যাক্টিভ না হয়ে যাওয়াই আপনার জন্য উচিত। প্রত্যেকটি কাজের মধ্যে সমন্বয় সাধন করবার চেষ্টা আপনাকে করতে হবে। উগ্রতা, অস্থিরতা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, তখনই কিন্তু আপনি ভালো থাকবেন। প্রতিকার স্বরূপ কন্যা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট, ফিরোজা ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট। স্পেশালি যাদের বৈবাহিক জীবনে বেশ সমস্যা চলছে, যারা ব্যবসায় টাকা পয়সা ইনভেস্ট করেছেন কিন্তু রিটার্ন পাচ্ছেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সিট্রিন ব্রেসলেট ভীষণ ভালো ফল দেবে। এর সাথে সাথে কন্যা রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যদি সম্ভব হয় এর সাথে নবগ্রহ স্তোত্র। এবার তাহলে চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন অভিষেক বিশ্বাস। ডিয়ার শান্তনু দাদা, মাই নেম ইজ অভিষেক বিশ্বাস। আমার ডেট অফ বার্থ 11/2/95, টাইম 4:30 AM, প্লেস বনগা। দাদা, আমার কি গভর্নমেন্ট জব হবে? কবে হবে বলবেন? আমার বিয়ে কবে হতে পারে প্লিজ বলবেন দাদা। অভিষেক, জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার লগ্ন হলো ধনু এবং তোমার রাশি হলো মিথুন। রবি দ্বিতীয়ভাবে রয়েছে। প্রচুর পরিশ্রম করলে তুমি সরকারি চাকরি অবশ্যই পেতে পারো এবং দশমপতি বুধ রবি যুক্ত হয়ে দ্বিতীয় অবস্থান করে রয়েছেন। সেখানে ইউরেনাসের অবস্থান, আর্মি, পুলিশ এই ধরনের চাকরির চিন্তাভাবনা করা যেতে পারে। এছাড়াও কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য তুমি চিন্তাভাবনা করতে পারো। অষ্টম ভাবে অর্থাৎ কর্কট রাশিতেই তোমার নিজস্থ মঙ্গল রয়েছে। এই মাঙ্গলিক দোষ তোমার বিবাহিত জীবনের সমস্যা সৃষ্টি করেছে। আপাতত বিয়ের কোনো প্রমিনেন্ট যোগ নেই। 2025 মে থেকে 2026 জুন পর্যন্ত বিয়ের যোগ থাকবে। তারপরে এই যোগ আবার ক্রিয়েটেড হবে ঠিক 3 বছর পরে। চন্দ্র, মঙ্গল এবং বুধের সম্মিলিত প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে তোমার কুণ্ডলীর যে সিচুয়েশন, এখানে প্রতিকার সিলেকশন করা কিন্তু রীতিমতো টাফ। অনেক কিছু ভাবনা চিন্তা করে প্রতিকারের চিন্তা করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।